গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজিটি। তাই নিলামে নাম দিয়েছিলেন মুস্তাফিজ, এবার দলও পেয়ে গেলেন। 2 কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছেন চেন্নাই সুপার কিংস। দিনের শেষ সেট এক্সিলেটারের রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করেন চেন্নাই, তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যই বাংলাদেশি এই পেসারকে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির দল। মুস্তাফিজ এর আগে আরও 3টি দলের হয়ে আইপিএলে খেলেছেন। তার অভিষেক হয়েছিল 2016 সালের আসরে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, আর সবশেষ আসরে খেলেছিলেন দিল্লির হয়ে। আইপিএলে মোট 48টি ম্যাচ খেলে 47টি উইকেট শিকার করেন মুস্তাফিজ, যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন 8-এর একটু কম করে। তার বোলিং গড় প্রায় 30 এবং স্ট্রাইক রেট প্রায় 23। এবারে নিলামে প্রথমে নাম দিয়েছিলেন 6 বাংলাদেশি ক্রিকেটার, তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি 3 জনের, বাদ পড়েন বাকি 3 ক্রিকেটার। তবে আজকের নিলামের আগে নাম সরে নেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তাই একমাত্র বাংলাদেশ হিসেবে আজ নিলামে ছিলেন মুস্তাফিজুর রহমান, এবং 2 কোটি রুপি মূল্যে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।